যে ব্যক্তি 365 দিন মাংস খায়, আমিষ আহার করে, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। কেন? মন না বাঁধতে পারলে আপনি সাধন ভজন করতে পারবেন। সারাদিন লোকের পিছনে মাছ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করব, হবে কি? কি গো, লাভ হবে? তাতে কোনো লাভ নেই। তাহলে আগে ঠিক করতে হবে, নিজেকে ঠিক হতে হবে। আর নিজেকে ঠিক হতে গেলে সবার প্রথম ইঞ্জেকশনটা মারতে হবে মনের গোড়ায়। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। এই একটা গোপন তত্ত্ব শুনে রাখো, সব পূজায় গঙ্গা জল লাগে কি? সব পূজায় গঙ্গা জল লাগে। গঙ্গা পূজাটা কোন জলে হয় দেখি? জবার মা কি বলবে বলো? গঙ্গা জলে। কে বললে হাত তোলো। শুনে বলছো না পড়ে বলছো? না আন্দাজে ঢিল মারছো যদি লেগে যায়? অত সোজা না। সব পুজোয় গঙ্গা জল। গঙ্গা পুজো কোন জল? খালি আন্দাজে একটা করে বলে যাচ্ছে, মানে ভাবছে বলতে বলতে যদি লেগে যায়। আমার ইউটিউব শোনেননি? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় না রে তার চোখের জল, তার সঙ্গে সপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, জীবনের পূজা করিস তুই সবই যে তোর হবে মাটি। তাহলে সাধন ভজন করার আগে মনটাকে ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। বুঝে নেওয়া গেল? প্রত্যেক দিন প্রসাদের গুণমহিমা প্রকাশ হচ্ছে। দেখুন, ওই যে বললাম 365 দিন আমিষ আহার করলে তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, হবে না বাবা? আর যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা চলাফেরা হবে দেখবেন দেবত্ব ভাব। হতেই হবে, এটা প্রসাদের গুণ। আর যদি না হয়, কারো যদি না হয়, কি বুঝবেন? তাহলে প্রসাদ বাদেও কিছু এদিক ওদিক করে মেরে দেয়। পরিষ্কার আমার কাছে চাচা ছোলা কথা। প্রসাদের গুণ থাকবে না। এই দেখো মার ছেলে কতদিন প্রসাদ পেল, চলুন। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। এই দেখ তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? আমার মাকে যখনই বলি মা আমার কে আত্মীয় আছে, মা বলে কেউ নেই। তাই তুই আমার কথা শোন, তুই এক্ষুনি একবার বাড়িতে যা, গেলাম, গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে জিজ্ঞেস কর। ধরবো? মা উত্তর দেবে। কি বলবো? জননী বলো মা। মাধু, এই মাধু কি হলো? কিছু বলবি? মা একটা সত্যি কথা বলো না মা। কি
কে বাই আমি কে বাই আমার একান্তই আপন। কে বাই আমি কে বাই আমার একান্তই আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে বাই আপন। বলো বলো মা কে বাই আপন। ও মা, এই পৃথিবীতে আমার আপনজনকে সত্যি কথা বলবে, আজকে বলে দিলাম, নালে ঝগড়া হয়ে যাবে মা ছেলে। এই মা বাবাকেও ত্যাগ করা উচিত, মা বাবাকেও ত্যাগ করা উচিত। প্রমাণ দেবো? মা দেখলো ছেলেটা যখন জানতে চাইছে, সত্যিটাই বলি, পল্মাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, মাতা চ ভরতে নহি, বলিলাম আচার্যেন বিদুরেণ সবন্ধো নরা, বিদুরেণ সবন্ধো নরা, রামন্তে হিত সর্জন ভাতারঞ্চ বিভীষণ, ভাতারঞ্চ বিভীষণ, গোপী পতিমাং তত্রা গোবিন্দম শরণাগতা, গোবিন্দম শরণাগত। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি বললাম। কি বললাম? ওই যে উনি বললেন না, বাবা মাকে ত্যাগ করা যায়নি, বাবা মা হচ্ছে সব থেকে আপনজন। আর আমি আপনাদের বলছি বাবা মাকে ত্যাগ করা যায়। চলুন, ডিভাইড কোনখানে হবে? এইখানে। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়ালো ভয়ালো হরি, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। এই পল্লা, এর মধ্যেই তোর ভগবান আছে? আছে বাবা। কোন দিন জানেন? হিরণ্যকশিপুর বধ হয়েছিল কোন দিন? কাল বাদ পরশু দিনে। কালকের দিনটা বাদ পরশু দিন। কি? নৃসিংহ চতুর্দশী। তাই বলে ডাকি প্রাণ চাচায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যেদিকে মন চলে যায়, সেই নামে আমি ডাকি, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়ালো ভয়ালো হরি, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। তাহলে বুঝে নেওয়া গেল, কিছু ব্রত না করতে পারলেও পরশুদিন নৃসিংহ চতুর্দশী ব্রতটা করবেন। তাহলে আপনার জীবনে যত বিপদ আসুক কেটে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। যে শ্লোকটা বললাম শুনে নিন, বাবা মাকে ত্যাগ করা যায় কিনা। পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলো। মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। যে পিতা মাতা পুত্রকে ঈশ্বর অভিমুখী করতে পারে না, তেমন পিতা মাতাকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। বুঝে নেওয়া গেল? বলিলাম আচার্য না, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। যে গুরু শিষ্যকে জগৎ গুরু সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। প্রমাণ দিয়ে দিচ্ছি একটা করে। রামাত্মে হিত সর্জন ভাতারাঞ্চ বিভীষণ, রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। গোপ গোপীপতি মান তাত্রা, গোপ গোপীরা, এই যে আজকে তোমরা তোমাদের স্বামী ছেড়ে এসে বসে আছো, একটা ভালোবাসা। গোপ গোপীপতি মান তাত্রা গোবিন্দম শরণাগত, সবাই আসতে পেরেছে?
সব আশপাশে কত গ্রাম সবাই এসেছে কি হবে না, যদিও কিছু এসেছিল উড়ে গেছে চিটিয়াগড়া, আর যেগুলোর ভেতর চাল আছে ওগুলো পড়ে রয়ে গেছে। ও একদম ভাত হয়ে গোবিন্দ সেবায় লাগবে। নিতাই গৌর হরি বল। হরি বল। বুঝে নেওয়া গেল। মা দেখলো খোকা কি আমাদের আপনজন একজন কে মাসে বাসুদেব ঘোষ কহে জোড় করি জড় করি ও খোকা শোন শোন, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, সেই জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ মম স্বামী পথগামী পথগামী ভবতু মে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাধুদাস গিয়ে ছাড়লেন, মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ মাথায় নিয়ে চলে গেলেন পিপুল বৃক্ষের তলা। ঠিক পুরীর মন্দির থেকে 2.5 থেকে 3 কিলোমিটার আগে ওই পিপুল বৃক্ষের তলায় চললেন। গান একটা আপনাদের শোনাবো। এই গানটা আমার ঠাকুমা 100 বছর বয়সে মরার আগে আমাকে শিখিয়ে গেছে। তবে গানটা গাইতো দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো আমার বাবা কালীপদ চক্রবর্তী, তারপরে এখন গাইছি আমি। আশীর্বাদ রাখবেন, পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি নাম। এ দূর গম পথে চলিতে চলি, দূর গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি নাম। দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি নাম। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ রাত্রিতে মাথায় করে নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়, আমার ভক্তকে সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, ভক্ত আজ না প্রসাদ পেলে কাল কষ্ট পাবে। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধুদাস আপন মনে ভজন করছে। মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোধা ঝরে গ গ গ বুক ভরে যাবে অভাব মেটাবে। ও মায়েরা, এই যে সারা রাত ধরে হরিনাম শুনছেন, লাভ কি হবে? বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আর রবে না
অভাব মেটাবে ত্রিতাপ জ্বালা আজ রবে না রে। ভজরে অন্ধ চরণারবি তোমরা ভজরে অন্ধ চরণা সেই না। হরে কৃষ্ণ হরে হরে মুরারে তাই গৌরে হরিব জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মাধু প্রসাদ দিয়ে মা লক্ষ্মী অন্তর্ধান হলেন। প্রসাদ পেয়ে মাধু দাস সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। ভোর হয়ে গেল, পান্ডারা মন্দির খুলতে এসে দেখছে সোনার থালাও নেই, প্রসাদও নেই। এই রামলাল, কাল সেবাকে দিয়েছিল, তাড়াতাড়ি লাঠিয়াল নিয়ে খুঁজে দেখো, সোনার থালাও নেই, প্রসাদও নেই। রানীমা সব ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বার করে দেবে। লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলেন। কোথায়? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে সঘনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। হে ভাই, ওই দেখ সামনে হরি হরি, পিছনে ধালা চুরি। হে বাবাজি, হে বাবাজি, যেন কিচ্ছু জানে না। কোন গুরুজি কোন করেছি ধাই গিরি গিরি হলো বউর নামে চুরি করে উঠি কেটে পকেটে মারি পুত্তি দিব। এ ভাই এমনিতে হবে না, কে গুছিয়ে গাছের সঙ্গে মার বেঁধে চাবুক দিয়ে মার। চুর চুর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে। হে জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো আমায় রাম রে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। ভক্তের লাগি সে জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ওই ভক্ত বড় জানা ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ কর, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্ত আঘাত গ্রহণ করিল, ভক্ত আঘাত গ্রহণ করিল। বড় জানিল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধুদাসের দেহটা ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। কিন্তু মন্দির আর খোলা যাবে না। সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদুপ্নরা যাস্তি গুন্ডিচা দেবী। দ্বার উন্মোচন করেই চমকে উঠলেন। সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে চাবুকের আঘাত করেছে? রানীমা, আমায় কেউ মারেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাকলো, ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে বিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদুপ্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। কে মাধু? কোথায় মাধু? যখন জ্ঞান ফিরেছে মাধু দাসের,
উঠে বসে বলছে, আমি কোনোদিন তোমাকে বলিনি আমাকে তুমি একটু প্রসাদ দাও। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না, এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दरस बिना दुख न लागे दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। शब्द सुनत मरी छातिया कांपे, शब्द सुनत मोरी छतिया कापे, दुख मिटानो सुख दइनो, ए कटा कटा की पांथने आरू, एक टकट की प्रार्थनी हारू, भाई समसी सुख दइनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, नैनो। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন গেলে সবার প্রথম কোন মন্দির দর্শন করতে হয়? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। ভোরবেলা এসে পৌঁছেছে, দ্বাদশীর দিন ভোরবেলা পৌঁছেছে, নাচছে আর গাইছে। हम नहीं बरदा नहीं बरदा करो हो मुरारी, करो हो मुरारी, वृंदावन के वृंदावन के वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहार। तुम्हार ऊपर रखते जाओ बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। तुअर पर रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरी चरण का प्रेम पुजारी। वृंदावन के वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। ও ভাই, কাল একাদশী করেছিলে? করেছিলাম। এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও, ছোলা ভাজাটা খেয়ে দ্বাদশীর পারণটা সেরে নেবে। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে, আচ্ছা কাল একাদশী গেছে, এখানে কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আছি গো, আমি আছি গো, আছি গো। মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু হাত ছানি দিয়া রাখে
ঢোলি বাজা। এই দেখো, তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও। মাধু দাস বলছে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরো, জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। ও বন্ধু, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, তুমি তো ভেতরে আমি বাইরে আছি, আবার চেয়ে খাবো না? না, তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই, আজও কি আনন্দ হলো বৃন্দাবনে। কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কালেবর। যিনি বৃন্দাবনে মাকে বিহারী, তিনি নীলাচলে জয় জগন্নাথ।